এরপরেই আমরা দেখি মহারাজ সেখানে আসছে। লিংলিংও বুঝতে পারে এই তার বাবা। তাকে দেখামাত্রই রানী দ্রুত বলে ওঠে, ভালো হয়েছে মহারাজ, আপনি এসে গেছেন। এই রাজকুমারী লিংলিংয়ের এক ভয়ঙ্কর রোগ ছিল। কিছুক্ষণ আগেই সে মারা গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে হঠাৎ করেই আবার সে জীবিত হয়ে উঠেছে। আর যেই না সে মাটিতে পা রাখল, চারপাশে অশুভ শক্তির লক্ষণ দেখা দিতে শুরু করল। আমার সন্দেহ হচ্ছে ওর শরীরে কোনো ভূত বা অশরীরী আত্মা ভর করেছে। তখন লিংলিং বলে, আমি শুনেছি খারাপ আত্মাদের ওপর আকাশ থেকে বজ্রপাত হয়, তাই মহারানী আপনি সাবধানে থাকবেন। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে রানী শিয়াওয়ের ওপরে বজ্রপাত পড়ে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজন ভয়ে চিৎকার করতে থাকে। তখন লিংলিং বিভিন্নভাবে রানীকে বিরক্ত করতে শুরু করে, যেন তার শরীরে সত্যিই অশুভ কোনো আত্মা ঢুকে গেছে। মহারাজ তখন বলে, আমাদের এই রাজ্যে অনেক খরা মরশুম চলছে, আকাশ দেখে মনে হচ্ছে আজ বৃষ্টি হতে পারে। লিংলিং বলে, আমি চাইলে এখানেই বৃষ্টি নামাতে পারি। এই কথা শুনে তার মা সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে বলে, মাফ করে দিন মহারাজ, সে এখনো ছোট, তাই এসব আজে বাজে কথা বলছে। লিংলিং বলে, আমি মিথ্যে বলছি না, আমি 3 পর্যন্ত গুনব, তার ভিতরেই বৃষ্টি নেমে যাবে। এরপর সে গুনে 1, 2, 3। বৃষ্টি হয় না। তখন রানী ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়। এটা দেখে মহারাজ খুব খুশি হয়, কিন্তু রানী শিয়াও এটা দেখে হিংসায় ফেটে যায়। তখন মহারাজ বলে, আমার মেয়ের কোনো রোগ নেই, সে সম্পূর্ণ সুস্থ। তিনি আরও ঘোষণা করেন, সে একজন প্রতিভাবান শিশু, তাই আজ আমি সবাইকে পুরস্কৃত করব। তখন রানী শিয়াও রেগে লিংলিংয়ের দিকে তাকিয়ে নিজের মনে বলে, শয়তান মেয়ে, আমি শপথ করছি তোমাদের কাউকেই আমি ছাড়ব না। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিংলিং এক জায়গায় বসে নিজে নিজে বলে, আমাকে প্রতিদিন খুব অল্প ভাত আর পাতলা ঝোল খেতে হয়। আমি তো মাত্র 6 বছরের বাচ্চা, আমি খুবই দুর্বল। তখন তার পাশে দাঁড়িয়ে এইসব কথা এক দাসী শুনে বলে, এই সব কিছু রানী শিয়াওয়ের কারণে হচ্ছে। সে মহারাজকে ভুলিয়ে ভুলিয়ে এইসব করাচ্ছে, আর আমাদের যে টাকা পাওয়ার কথা ছিল সেটাও অর্ধেক করে দেওয়া হয়েছে। লিংলিং বলে, ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। তখনই লিসা সেখানে আসে। সে আনন্দে লিংলিংকে বলে, আমি কি তোমাকে আমার পূর্বপুরুষ বলতে পারি? এই কথা শুনে লিংলিং খুব খুশি হয়ে যায় এবং দাসীকে বলে, আমিও তোমার সঙ্গে খেলতে চাই। এরপর যখনই লিংলিং খেলনাটাকে কিক করে, তখন সেটা একটা পাথরের ওপরে পড়ে পাথরটাই ভেঙে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। লিসা তখন হেসে বলে, আমার মেয়ে তো সত্যিই খুব দুর্বল, কাল থেকে আমি তোমাকে ব্যায়াম করাবো। তখন দাসী বলে, ও দুর্বল না, কিছুক্ষণ আগেই সে বলছিল তার খুব ক্ষুধা লাগছে। তখন লিংলিং তার মাকে বলে, রানী পজিশনের জন্য মহারাজ এখনও কাউকে নির্বাচন করেনি, তাহলে রানী শিয়াও কেন রানী পজিশনে বসে? আমার মতে সেই চেয়ার তোমারই প্রাপ্য। এই কথা শুনে লিসা তার মুখ চেপে ধরে বলে,